ভালো আছো সবাই? আমিও ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ভালো জিনিস সম্বন্ধে, ইন্টারেস্টিং জিনিস সম্বন্ধে জানবো। তো তোমরা জানো ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয়, আর মেয়েদের ক্ষেত্রে কি তৈরি হয়? ডিম্বাণু। আজকে ডেট কত রে? আজকে ডেট ধরে নাও 15, 11, 25। এবং তোমাদের কোন চ্যাপ্টার চলছে? মানুষের জনন। মানুষের জনন। তো আমি কি বলছিলাম তোমাদের? ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু। ছেলেদের শুক্রাণু কোথায় তৈরি হয়? ডিম্বাশয়। ডিম্বাশয় না, শুক্রাশয়। আর মেয়েদের ডিম্বাণু কোথায় তৈরি হয়? ডিম্বাশয়। তো আমরা আজকে জানবো কিভাবে শুক্রাণুটা তৈরি হয়, এবং এই শুক্রাণু তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস বলি। স্পারমাটোজেনেসিস বলি আমরা, ঠিক আছে? এটা সম্বন্ধে আজকে আমরা জানতে চলেছি কিভাবে স্পারমাটোজেনেসিসটা হয়। এবং তোমরা জানলে এটা অবাক হবে, আমাদের প্রত্যেকটা হার্টবিটে প্রায় 1000টার মতো শুক্রাণু তৈরি হয়, এবং এই শুক্রাণু লাইফ টাইম, মানে তৈরির প্রক্রিয়াটা লাইফ টাইম চলতে থাকে। মেয়েদের ক্ষেত্রে যেমন এক সময় গিয়ে মেনোপজ হয়ে যায়, মানে ডিম্বাণু উৎপাদন বন্ধ হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। তো সবার প্রথমে আমরা একটা টেস্টিসের একটা নর্মাল ছবি এঁকে নিব, বা শুক্রাশয়ের ছবি এঁকে নিব। এবং টেস্টিসের মধ্যে কতগুলো না গহ্বরের মতো দেখা যায়, এগুলোকে বলে টেস্টিক্যাল লোবিউল। এরকম টেস্টিক্যাল লোবিউল বা গহ্বর কতগুলো থাকে বলতো? তাহলে এগুলো কি? লোবিউল। এইবার এই লোবিউল কতগুলো থাকে? প্রায় 250টার মতো এরকম কম্পার্টমেন্ট থাকে, এবং তার মধ্যে আমাদের একটা নলাকার অংশ দেখা যায়, এটাকে আমরা বলি কি বলতো? সেমিনিফেরাস টিবিউল। কি বলবো? সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল। এবার এরকম প্রত্যেকটা লোবিউলের মধ্যে 2 থেকে 3টার মতো আমাদের কি থাকে বলতো? সেমিনিফেরাস টিবিউল থাকে। এবার মনে করো আমি সেমিনিফেরাস টিবিউলটা কেমন করে দেখছো? এরকম করে। এবার আমি যদি তোমাকে এরকম করে দেখাই, এটাকে কেটে আমি যদি এরকম করে দেখাই, তোমরা কি এই অংশটা দেখতে পাবে? এরকম করে আমি মনে করো 1টা, 2টো, 3টা সেমিনিফেরাস টিবিউলের ছবি আঁকবো। এবার সেমিনিফেরাস টিবিউলের প্রাচীর কিন্তু আমাদের কিছু কোষ থাকে, কোষ দ্বারা একদম আবৃত থাকে। এগুলোকে আমরা বলি জার্ম কোষ। জার্ম কোষ। এবং এই কোষগুলোর সঙ্গে সঙ্গে আবার কিছু বড় বড় কোষ থাকে, এগুলোকে আমরা বলি সার্টলি কোষ। তাহলে এই ছোট ছোট কোষগুলো কি? জার্ম কোষ। আর এই বড় বড় কোষগুলোর নাম কি? সার্টলি কোষ। সার্টলি কোষ। এবার এই জার্ম কোষ থেকেই আমাদের শুক্রাণু তৈরি হয়। তো আমরা এবার স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা আসছি, চলো। তো আমাদের এই জার্ম কোষগুলোর নাম আছে, এগুলোকে আমরা বলি স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া। এবং এগুলো কেমন হয় বলতো? ডিপ্লয়েড। এবার স্পারমাটোগোনিয়া আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে টাইপ এ স্পারমাটোগোনিয়া, আর একটা হচ্ছে টাইপ বি স্পারমাটোগোনিয়া। এবার এই টাইপ এ যে স্পারমাটোগোনিয়াগুলো, তারা মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় তাদের সংখ্যা বৃদ্ধি করে, এবং টাইপ বি থেকে আমাদের শুক্রাণু তৈরি হয়। এবার দেখো, সব জার্ম কোষ থেকেই যদি আমাদের শুক্রাণু তৈরি হতো, তাহলে তো জার্ম কোষ একসময় ফুরিয়ে যেত, তাই না? কিন্তু যেহেতু তারা নিজের সংখ্যা আবার বৃদ্ধি করছে, তাই জার্ম কোষের সংখ্যা কিন্তু আমাদের কি কমে না। বোঝা গেল? এইবার আমাদের এই টাইপ বি গুলো কিসে অংশগ্রহণ করবে বললাম? স্পারমাটোজেনেসিসে অংশগ্রহণ করবে। এই যে তারা যে নিজের সংখ্যা বৃদ্ধি করছে, এই দশাটাকে আমরা কি বলবো বলতো? আমাদের বিভাজন দশা। তাহলে স্পারমাটোজেনেসিসের প্রথম দশার নাম কি? বিভাজন দশা। এইবার এই টাইপ বি স্পারমাটোগোনিয়াগুলো তাদের একটু আকারে বড় হবে, খাদ্যবস্তু এবং সাইটোপ্লাজম নতুন করে কিছুটা বৃদ্ধি করে আমাদের কি করবে? একটু আকারে বড় হবে। এটাও ডিপ্লয়েড ছিল, এটাও কিন্তু ডিপ্লয়েড, এগুলো সব ডিপ্লয়েড, ঠিক আছে? এর নাম হচ্ছে প্রাথমিক স্পারমাটোসাইট। প্রাথমিক স্পারমাটোসাইট। এবং এটা কেমন? ডিপ্লয়েড। এই যে আকারে বড় হলো, এটাকে আমরা বলি কি বলি? এটাকে বৃদ্ধি দশা বলি আমরা। বৃদ্ধি দশা, যেহেতু আকারে বড় হলো। এইবার এই প্রাথমিক স্পারমাটোসাইটটা আমাদের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং তৈরি করবে 2টো গৌণ স্পারমাটোসাইট। এবং আমরা জানি মিওসিস
দুটো ধাপে বিভক্ত, মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো প্রথম হচ্ছে মিওসিস 1 এবং তার ফলে যে কোষগুলো তৈরি হলো সেগুলো কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে, কারণ আমরা জানি মিওসিস 1 হচ্ছে হ্রাস বিভাজন। এবং নতুন কোষগুলো যে তৈরি হলো এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে গৌণ স্পারমাটোসাইট। গৌণ স্পারমাটোসাইট, তাহলে এটা গৌণ স্পারমাটোসাইট, এটাও গৌণ স্পারমাটোসাইট। এইবার এই গৌণ স্পারমাটোসাইটগুলো আবার মিওসিস 2 তে অংশগ্রহণ করবে এবং তৈরি করবে নতুন দুটো কোষ। সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে আমরা বলছি কি, স্পারমাটিড। এগুলোকে আমরা কি, এগুলো হ্যাপ্লয়েড। মিওসিস 2 কি হয়, সদৃশ্য বিভাজনই হয়, তাই যেমন হ্যাপ্লয়েড ছিল হ্যাপ্লয়েডই থাকবে। এগুলোকে আমরা কি বলবো, স্পারমাটিড। স্পারমাটিড, ঠিক আছে। এবার এই স্পারমাটিড, এই প্রাথমিক স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড তৈরি হলো যে, এই যে দশার নাম আছে, আমরা এটাকে বলি পরিণতি দশা। তাহলে 3 নম্বর দশার নাম কি, পরিণতি দশা। তাহলে ভালো করে পড়বে তোমাদের, যখন এখন যেহেতু এমসিকিউ বেস কোশ্চেন আছে তোমাদের ফার্স্ট ক্লাস, মানে তোমার 3rd সেমিস্টার হবে ক্লাস 12 এ। তো এই পরিণতি দশায় কিন্তু আমাদের মিওসিস হয়, এখান থেকে কোশ্চেন আসতে পারে কোন দশায় মিওসিস হয়। এইবার এই স্পারমাটোটিডগুলো কেমন থাকে, রাউন্ডেড, সেখান থেকে তারা এবার সাইটোপ্লাজম লুজ করে স্পার্ম বা শুক্রাণু আমাদের তৈরি হবে। এই যে তৈরি হলো, এগুলোকে আমরা কি বলবো, শুক্রাণু বা স্পার্ম। এর আরেকটা নাম আছে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া নাম ভালো করে, এটা উপরেরটা গনিয়া, একটা স্টেম কোষ, আর জোয়া হচ্ছে শুক্রাণু। এই যে আমাদের স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হলো, এই 4 নাম্বার ধাপটার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস। এইবার তোমরা ভাববে যে শুক্রাণু তো তৈরি হয়ে গেল, কিন্তু এই শুক্রাণুগুলো তৈরি হওয়ার পরও তারা সার্টরি কোষের সঙ্গে গিয়ে আটকে থাকে এবং সার্টরি কোষ থেকে কি নেয়, তারা পুষ্টি সংগ্রহ করে। তার জন্য সার্টরি কোষকে আমরা কি বলি বলতো, নার্স কোষ। বোঝা গেল। এবার যখন শুক্রাণুটা একদম পরিণত হয়ে যায়, তখন কি হয়, এই যে সার্টরি কোষ থেকে শুক্রাণুটা বেরিয়ে আসে। এই বেরিয়ে আসার প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমিয়েশন। স্পারমিয়েশন। তাহলে এই হচ্ছে তোমাদের স্পারমাটোজেনেসিস। ভালো করে পড়ে আসবে। তোমরা কিন্তু বাড়িতে এটা নিজে বসে বসে খাতার মধ্যে না দেখে লিখবে, তবেই কিন্তু এটা তোমার মনে থাকবে। আদারওয়াইজ কোন দশার কোনটা নাম, তাহলে কিন্তু তোমার গুলিয়ে যাবে। তো ভালো করে পড়বে, সোজা জিনিস, সিম্পল জিনিস এবং ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু পড়ে আসবে, পরের দিন তোমাদের কিন্তু আমি লিখতে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তো এই ডেমোটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আমি ক্লাস 11-12 জন্য প্রিপারেশন নিচ্ছি, এখন দেখা যাক আমার ইন্টারভিউয়ের জন্য নাম আসে কিনা। তো এই ডেমোটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমি কোনো কোচিং নিচ্ছি না এবং আমি বুঝতে পারছি না যে কোথাও ভুল পড়াচ্ছি নাকি বা কোনো জায়গায় একটু ইমপ্রুভ করা যায় নাকি, তাই আমি ভিডিওটা ইউটিউবে দিচ্ছি। যদি আমার মধ্যে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে হেল্প করবে। থ্যাংক ইউ।